হ্যালো এভরিওয়ান, অ্যামেজিং বং ডায়েরিজের নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সকাল সকাল লুচি ভাজার গন্ধে মায়ের রান্নাঘরে গিয়ে হাজির হলাম। দেখলাম হ্যাঁ, সত্যি সত্যি এখানে ফুলকো লুচি হচ্ছে। শুধু লুচিই নয়, তার সঙ্গে গরম গরম ছোলার ডালও। দেখতে দেখতে প্রায় একটা মাস কেটে গেল আমি ইউএসএ থেকে এসছি। এবার আমার শ্বশুরবাড়ি যাওয়ার পালা। তাই আজকে ভাবছি জামা কাপড় জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নেব। তোমরা তো জানোই, এবারে গরমের ছুটি পড়ার সঙ্গে সঙ্গেই আমি আর ত্রিধা ইউএসএ থেকে চলে এসেছিলাম। এসেই সোজা আমি আমার বাপের বাড়িতে এসেছিলাম। সবকিছু মিলে হুট করে একটা মাস কিরকম কেটে গেল। 3টে মাসের ছুটি নিয়ে যখন এসেছিলাম তখন ভেবেছিলাম অনেক তো সময়, অনেক আনন্দ করব। কিন্তু দেখুন, চোখের পলক ফেলতে না ফেলতেই 1-1.5 মাস কিভাবে কেটে গেল। এখানে ছোলার ডালও রেডি। এবার চলো দেখে নিই দুপুরের মেনুতে ঠিক কি কি আছে। আজ দেখি মায়ের বাগানের কুমড়ো শাকের চচ্চড়ি হচ্ছে, আর মা কিছুটা এখানে দুধ ফোটাতে দিয়েছে, পায়েসও হবে বোধহয়। কি দিলে এতে? এটা সর্ষে বাটা দিলাম। আগে 5 ফোড়ন দিয়ে সবজিটা ভেজে নিয়েছি, তারপর কুমড়ো 5 ফোড়ন ভেজেছো। 5 ফোড়ন দিয়ে সব সবজি মানে কুমড়ো, আলু আর ঝিঙে চাইলে দেওয়া যায় তো? সব 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 সবজি দেওয়া। তো আমার কাছে যা যা সবজি ছিল আমি দিয়েছি। হ্যাঁ হ্যাঁ। আর একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। সেই খাবে বলে বোধহয় লঙ্কাটা কম। হ্যাঁ, যে ঝাল বেশি খেতে পারে সে একটু। আমার এখন মনে হচ্ছে হলুদটা একটু কম। হলুদ দিচ্ছ? একটু হলুদ দিচ্ছি। আচ্ছা, শাকটা দেওয়ার সময় দিতে পারিনি। সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো। পিঠা খাবে বলে আমি বেশি কম দিচ্ছি না, যেহেতু পিঠা খাবে। জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, সেদ্ধ হবে সবজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রান্নাঘর থেকে ঘুরে এসে এখানে দেখি ত্রিধা পড়াশোনা শুরু করে দিয়েছে। গরমের ছুটিতে ওর একটু অভ্যাস রাখার জন্য আমি প্রতিদিনই প্রায় সকাল বিকেল ওকে একটু করে পড়ার অভ্যাসটা রাখি। অল্প একটু মিষ্টি দেবে, তাই? হ্যাঁ, যে যেরকম খাবি সব। তবে চচ্চড়ি একটু মিষ্টি, আমরা যেমন একটু মিষ্টি পছন্দ করি আর কি। কেউ যদি মিষ্টি পছন্দ না করে সেটা স্কিপ করবে। হ্যাঁ। মায়ের সঙ্গে গল্প করতে করতে মায়ের রান্নাও হয়ে গেল, আর আমার কুমড়ো শাকের এই রেসিপিটাও শেখা হয়ে গেল। এই যে কুমড়ো শাক ফাইনালি রেডি। এবার চলো চট করে দেখি ওদিকে ত্রিধা আর মা কি করছে। দাদুকে করতে বলছি। দাদু কি ডাক্তার নাকি? দাদু তো ইঞ্জিনিয়ার। আর দাদু কিন্তু হাতুড়ি টাতুড়ি, দাদু মেকানিক্যাল। তো দাদু হাতুড়ি টাতুড়ি দিয়ে কিন্তু হাতটা সোজা করে দিতে পারে, তাই না ত্রিধা? এটা কিন্তু সম্ভব। দেখ এবার তুই কি করতে চাস। তোর হাত নাকি সোজা হচ্ছে না। কেন আলু খাচ্ছিস না কেন? আলু তো তোর ফেভারিট না? আলুতে নুন বেশি দিয়ে দিয়েছো? কিন্তু আমার মনে হয়নি নুনটা বেশি। কিন্তু হ্যাঁ, কি করছো এটা? এটা পিঠার জন্য একটু মাছ বিরিয়ানি চিকেনের বল বানিয়েছো? বল ভাই, বিভিন্ন শেপের বল হয়ে গেছে। এটা তরকারি করবে তাই তো পিঠার জন্য? এত গরম করছে, অসহ্য গরম। আর নেই ধৈর্য, নেই ধৈর্য নেই। একটু আগে আর একটা পার্সেল ডেলিভারি হয়েছে। আমারই একটা শাড়ির অর্ডার ছিল। আসলে আমি ইউএসএতে তো সেভাবে শাড়ি টাড়ি কখনোই কিনিনি, তাই এবারে ঠিক করেছিলাম বাড়ি থেকে ফেরার সময় অনেকগুলো শাড়ি নিয়ে যাব। না যাই দেখি রান্নাঘরে কি হচ্ছে। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার এই ভেজে রাখা বলগুলো দিয়ে দিই। নরমাল যেগুলো আদা রসুন পেঁয়াজ যেরকম মশলা দেয়, লঙ্কাটা কম। লঙ্কা বাচ্চা খাবে বলে লঙ্কাটা কম। কম মানে খুবই কম, খুবই কম। কেউ চাইলে কাশ্মীরি রেড চিলি দিতে পারে। হ্যাঁ, আমি দিই না, বাচ্চা আমি ওটা একটু পছন্দ করি। ঠিক আছে, তাতে যা কালার আছে সেটাই। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে তো আবার এই কষা মাংস খেতে বেশি পছন্দ। তাহলে তুমি যদি বলো কষা কষা কষা, না দরকার নেই, তুমি একটু জল অ্যাড করে দাও, কারণ না হলে আমি গরম জল বসিয়েছি আর গরমে টিকতে পারা যাচ্ছে না। এই যে ত্রিধার জন্য একটা রেসিপি মা রেডি করেছে। চিকেনের কিমা বানিয়ে সেটাকে ছোট ছোট করে বলের আকারে গড়ে নিয়ে একটা
কারি টাইপের বানিয়েছে। আসলে বাচ্চাদের খাওয়ার অনেক রকম ঝামেলা আছে জানেন তো, বিশেষ করে আমার মেয়ে তো চিকেন টিকেন একদমই খেতে চায় না, তাই ওকে খাওয়ানোর জন্যই মা এই সমস্ত পন্থা অবলম্বন করেছে। শুধু ত্রিধার জন্য নয়, আজকে দুপুরে আমাদের লাঞ্চেও চিকেন, আর মা দেখলাম পায়েসও বানিয়েছে। গরমে কি অবস্থা তোমার? একদমই ক্লান্ত পথচারী হয়ে গেছে। ক্লান্ত পথচারী হয়ে গেছো তুমি? বাইরে বেরোতে ইচ্ছা করছে না? মেমারি বাস বিয়ে বাসন এসছিস? বিয়ে বাড়িতে কি বিয়ে বাড়িতে খেতে এসছিস? বিয়ে বাড়িতে খাচ্ছি। কি খাচ্ছিস? পায়েস? কেমন রে? দারুন। খাও। একটু পাক্কা। দারুন। খা। আমার উল্টো দিকে। হ্যাঁ, উল্টো বললাম তো। খাওয়া দাওয়া সেরে আমি সুটকেস গোছাতে বসেছি। আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও, কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি কিন্তু বসে থাকি। আজ তাহলে চলি, দেখা হবে পরের কোনো ভ্লগে।